এটা সম্পূর্ণ ফিজিক্সের ম্যাথ, এগুলো বুঝছো? এগুলো ম্যাথ নিয়ে কোনো টেনশন করার কিছু নাই আমার মনে হচ্ছে, এই চ্যাপ্টারটা বিশেষ করে। আবার ডাইনামিক্স এর মেইনলি 9.3 থেকে আমাদের কঠিন কঠিন ম্যাথ গুলো আছে, এটা সম্পূর্ণ ফিজিক্স। কি বলা আছে? এ ম্যান ক্যান সুইমস ডিরেক্টলি অ্যাক্রস এ রিভার উইথ স্যার হুদা এসেছে। এসছে না? হুদা, তুমি কি প্র্যাকটিক্যালের বিষয়টা কি খেয়াল করেছো? ইয়েস স্যার, আমি খেয়াল করেছি। আমাদের স্যার 13টা প্র্যাকটিক্যাল হয়েছে ইন টোটাল। 13টা প্র্যাকটিক্যাল কি হয়েছে? না আমি করিয়েছি? স্যার আমাদের যে 2টা প্র্যাকটিক্যাল আপনার সাবমিট করার কথা, শেষের 2টা আগে আমি বলছি এখন। 1 মিনিট স্যার। মানে আমাকে দেবার কথা নামগুলো? মানে আমাকে কি জমা দেবার কথা ছিল, এই তো? হ্যাঁ, 2টা জমা দেওয়ার কথা স্যার আপনাকে। আচ্ছা, তাছাড়া ওই দুটো সহ কতগুলো হয়? ওই দুটো সহই 13টা স্যার, ওই দুটো সহ 13টা বলছি। আর আমার কাছে যেটা রাখা আছে স্যার রাখা নেই, আমি আপনাকে যতগুলো আমি 11টা দিয়েছিলাম, আর 11টাই আপনি সাইন করে পাঠিয়ে দিয়েছেন। এটা আমি আমার কাছে কোনো তোমাদের কোনো কপি নেই, তাই তো? আমার কোনো কপি আপনার কাছে নেই, আমি এতটুকু বলতে পারি ফর শিওর। অন্যদের তুমি তো ক্যাপ্টেন ক্লাসের ছিলা, তুমি তো জানার কথা এই বিষয়টা। নো স্যার, আই এম রিসেন্টলি অ্যাপয়েন্টেড। তুষার ক্যাপ্টেন ছিল ফর দ্য এন্টায়ারিটি অফ ফার্স্ট টার্ম। ও, তুষার বলতে পারবে তাহলে। তুষার, তুমি তো আছো? ইয়েস স্যার আমি আছি। আর তুমি একটু বলো তো স্যার। স্যার আমি শুনতে পাই না এই কোশ্চেনটা। বলছি আমরা কতগুলো প্র্যাকটিক্যাল করেছিলাম, তোমার কাছে কোনো লিস্ট আমরা আছে কতগুলো প্র্যাকটিক্যাল আমি করেছিলাম? স্যার আমি একটু ফাইলটা চেক করে বলছি 5 মিনিটের মধ্যে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখে বলো তো একটু আজকে, কারণ অনেক ছেলে পেলে আমাকে খালি বারবার এটা নিয়ে প্রশ্ন করে, আমি কি আনসার দেবো বুঝে উঠতে পারছি না। স্যার বলো। স্যার আমাদের 17টা হয়েছে স্যার টোটাল। আমারও তো এরকম মনে হচ্ছে, কিন্তু ও কেন? স্যার 17টা হয়েছে স্যার। স্যার হুদা যেটা বলেছে স্যার, আমাদের 16 নম্বরে 17 নম্বর স্যার আপনাকে জমা দেওয়ার কথা ছিল, সেটার হয়ে ওঠে নাই। এছাড়া এর আগে স্যার, এর আগের 4টা যেটা স্যার 15, 14, 13 আর 12, এই 4টা স্যার হচ্ছে আপনার কাছে আমাদের কয়েকজনের, সবারটা স্যার আপনি জমা দিতে পারেননি। ফাইন ফাইন ফাইন, আচ্ছা এটাই চাচ্ছিলাম আমি। আমার কাছে ওই হিসাবটা আছে কলেজে, কিন্তু অনেক ছেলেপেলে আমাকে জিজ্ঞেস করছে, তোমার মাধ্যমে সবাই আজকে জেনে গেল। তারপরে 17টা আমাদের প্র্যাকটিক্যাল অলরেডি হয়ে গেছে, তার মধ্যে আমরা 3টা জমা দিতে পারি নাই, তাই না? 2-3টা জমা দিতে পারি নাই, আর কিছু আমার কাছে আছে কয়েকজনের, না? এই তো, তাই না মিস্টার ইশরাক? এটাই তো বলছিলাম। আচ্ছা তাহলে আর টেনশন নাই আমাদের, চলো ম্যাথে চলে যাই। বলছে a man can swim directly across a river with 100 meter in 4 minutes when there is no current, and in 5 minutes when there is a current. Find the velocity. ফারাব হ্যান্ড রেজ করেছে, ওই মেবি কিছু বলতে যাচ্ছে। আবার কি হলো? কে ফারাব? ইয়েস স্যার, রোল 99। বলো স্যার। স্যার প্র্যাকটিক্যাল নিয়ে বলার জন্য স্যার হ্যান্ড রেজ করেছিলাম স্যার, নামাতে ভুলে গেছিলাম স্যার। বলো স্যার। স্যার আমার কাছে স্যার 11 পর্যন্ত স্যার করা আছে স্যার, আর 16-17 আছে স্যার, মানে স্যার আমাদের 12 থেকে 15 আপনার কাছে স্যার। 12 থেকে 15 আমার কাছে, অর্থাৎ কয়টা? 12, 13, 14, 15, 4টা আমার কাছে। জি স্যার। আচ্ছা 4টা আমার কাছে, আর 16-17 তোমাদের কাছে জমা দেওয়ার কথা। 16-17 আমাদের কাছে স্যার। তার মানে 17 পর্যন্ত আমাদের প্র্যাকটিক্যাল হয়ে গেছে, তার মানে এই তো? হ্যাঁ স্যার, আমার কাছে এখন স্যার খাতা আছে স্যার, আমি খাতা দেখে বলছি স্যার পুরোটা স্যার। আচ্ছা আচ্ছা, 17টা তার মানে হয়ে গেছে, বাস ফাইন। আমি এটাই চাচ্ছিলাম জানতে, 17টা হয়ে গেছে মানে। আমাদের ছিল স্যার cos x স্কয়ার স্যার প্র্যাকটিক্যাল স্যার। ও হ্যাঁ আমার কাছে আছে ওগুলা। আচ্ছা স্যার, তুমি আমাকে একটু এক কাজ করো তো, মানে জাস্ট হেডলাইন গুলো বা প্রবলেম গুলো লিখে আমাকে একটু ছবি তুলে পাঠিয়ে দিতে পারবো না মেসেঞ্জারে? জি স্যার। আমাকে ইনবক্সে আমাকে পাঠিয়ে দিবা। তোমার নাম লিখবা, তোমার রোল লিখবা, তারপরে নাম, রোল আর কি লিখবা? হ্যাঁ, গ্রুপ তো রোলের ভিতরেই থাকবে। নাম আর রোল লিখে তোমার প্র্যাকটিক্যালের ইয়েটা আমাকে ছবি তুলে পাঠিয়ে দিবা, যেগুলো হয়েছে আর কি। এক্সপেরিমেন্ট নেম গুলা, জাস্ট নেম গুলো লিখলেই বুঝবো আমি, আর কিছু দরকার নেই। ঠিক আছে, বাস এই কাজটা করো, আমি তাহলে আমার মনে থাকবে এই জিনিসটা। তাহলে আজকে রাতের মধ্যে পাঠালে হবে স্যার?
পাঠাও তোমার সুবিধা মতো পারো, আজকে অথবা কালকে, তোমার এটা নিয়ে আর কোনো টেনশন নেওয়ার কিছু নেই। ওকে স্যার। আচ্ছা, আমরা কি বলছে, এ ম্যান ক্যান সুইম directly across a river with 100 meters in 4 minutes when there is no current, and 5 minutes in 5 minutes when there is a current. Find the velocity of the current. আমাদের কারেন্টের যে ভ্যালোসিটি ফাইন্ড আউট করতে বলা হচ্ছে, তার জন্য এটা আসলে পিথাগোরাসের ফর্মুলার সাহায্যে আমরা কমপ্লিট করতে পারি। আবার আমরা নরমালি যে রেজলভ পার্ট থিওরিয়াম এর সাহায্যে কমপ্লিট করতে পারি, তোমার যেটা ভালো হয়, রেজলভ পার্ট থিওরিয়াম অথবা পিথাগোরাসের ফর্মুলা, তুমি যেটা চাও। তা আমরা কনসিডার করছি হচ্ছে ইউ হচ্ছে ভেলোসিটি অফ দ্য কারেন্ট, ওয়ে ডিরেকশনে কাজ করছে, হ্যাঁ, অ্যালং ওয়ে। আর একটা ভি ভেলোসিটি কাজ করছে ওবি ডিরেকশনে। এটা কার ভেলোসিটি? যে ম্যান, সেটা হচ্ছে আলফা অ্যাঙ্গেল ক্রিয়েট করে ইউ এর সাথে, হ্যাঁ, সে কাজ করছে, ওবি ডিরেকশনে কাজ করছে ওই ভেলোসিটিটা। আচ্ছা আচ্ছা, এবার আমি যদি এখানে প্যারালেলোগ্রাম কমপ্লিট করার চেষ্টা করি, আর কি করছে সে, যদি এখানে বলা হচ্ছে স্রোত যদি না থাকে, ঠিক আছে, সে সাঁতার দিয়ে কি করতে পারে, 4 মিনিটে সে পার হতে পারে, 4 মিনিট তার সময় লাগে, হ্যাঁ, সোজাসুজি ভাবে সোজাসুজি পার হতে তার 4 মিনিট সময় লাগে, ডিরেক্ট অ্যাক্রস এ রিভার অফ উইথ 100 মিটার। তাহলে এইটার প্রশস্ততা কত? এস হচ্ছে 100 মিটার, 100 মিটার। তাহলে চলো স্যার, যখন কিনা ভেলোসিটি অফ দ্য ম্যান কত হবে স্যার? তাহলে সেক্ষেত্রে যখন হচ্ছে ইন স্টিল ওয়াটার, সেক্ষেত্রে তার কত হবে ভেলোসিটি? আমরা এস বাই টি, ভি ইকুয়াল এস বাই টি। এস হচ্ছে 100 মিটার আর টি হচ্ছে 4 মিনিট তার সময় লাগে, বা এস ইকুয়াল ভিটি, এই ফর্মুলার সাহায্যে স্টিল ওয়াটারের ক্ষেত্রে। আচ্ছা, এটা গেল হচ্ছে যখন কিনা কি থাকে না স্রোত, যখন কিনা সাঁতার কাটতে যে সময়, সাঁতারের বেগ, সাঁতারুর বেগ আর কি। আচ্ছা, যে সাঁতারু তার বেগ, ওই লোকটার বেগ। আচ্ছা, ইন অর্ডার টু ক্রস দ্য রিভার ডিরেক্টলি, দ্য রেজাল্টেন্ট ভেলোসিটি, আমি যদি ওমেগা কনসিডার করি, রেজাল্টেন্ট ভেলোসিটি ওমেগা কনসিডার করলে তাহলে আমরা একটা প্যারালেলোগ্রাম ল কনসিডার করতে পারি এখানে। তাহলে ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল, এখান থেকে পাওয়া যায় ওমেগা স্কোয়ার ইজ ইকুয়াল ইউ স্কোয়ার ভি স্কোয়ার 2 ইউ ভি কজ আলফা থেকেও পাওয়া যাবে, অথবা সেক্ষেত্রে আবার রেজাল্ট পার্ট থেকে কজ আলফা পেতে হবে, তার চেয়ে ভালো হয়। তাহলে ওয়ে ডিরেকশনে যদি আমি ওয়ে ডিরেকশনে যদি আমি হচ্ছে কি রেজাল্ট পার্ট গুলো ফাইন্ড আউট করি, ইউ ভি, তাহলে ইউ কজ 0 ডিগ্রি, ভি কজ, আমরা মাঝখানে অ্যাঙ্গেল ধরছি কত, আলফা কনসিডার করছি, এই অ্যাঙ্গেলটা আলফা, তাহলে ভি কজ আলফা, এবং ইজ ইকুয়াল রেজাল্টেন্ট যেটা দেখতে পাচ্ছি সেটা ইজ ইকুয়াল কত, ডাব্লিউ কজ কত ডিগ্রি স্যার? সোজাসুজি যেহেতু, হ্যাঁ, ডিরেক্টলি অ্যাক্রস এ রিভার, সুতরাং এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে ডাব্লিউ কজ 90 ডিগ্রি, এটা আমরা জানি। আর সেক্ষেত্রে কত পাচ্ছি স্যার? অথবা যদি তুমি পিথাগোরাস থেকে বলো, তাহলে পিথাগোরাসের সাহায্যে যদি আমি এখানে ট্রায়াঙ্গেল চিন্তা ভাবনা করি, এখানে ট্রায়াঙ্গেল চিন্তা করি, তাহলে ওয়ে ডিরেকশনে যে ফোর্সটা কাজ করছে আসলে সেটা বিসি ডিরেকশনে, অথবা আমি ওএসি যদি নেই তাতেও একই ঘটনা ঘটবে। ওএ হচ্ছে ইউ, ওসি হচ্ছে ডাব্লিউ, আর এসি মানে হচ্ছে ওবি ডিরেকশনে ভি ভেলোসিটি, ফোর্স বলতেছি বারবার। তাহলে আমার টার্গেট আসলে কত? আমার টার্গেট ওএ আছে, ওসি ডাব্লিউ আছে, তাহলে এসি মানে তুমি বলছো ভি, এটার মধ্যে কোনটার ভ্যালু আমাদের দরকার? কোনটার ভ্যালু দরকার স্যার? ইউ ভেলোসিটির ভ্যালু কত দরকার? ইউ এর ভ্যালু দরকার আমাদের, ভেলোসিটি অফ দ্য কারেন্ট কত হবে? ইউ স্কোয়ার ইকুয়াল, ও এর ভ্যালু হচ্ছে তুমি বলছো ইউ, ইনপুট করছি, ওসি এর ভ্যালু হচ্ছে তুমি ইনপুট করে দিচ্ছ ডাব্লিউ, আর এসি এর ভ্যালু তুমি ইনপুট করছো ভি। এখান থেকে ভি এর ভ্যালু কিছুক্ষণ আগেই তুমি 25 মিটার ফাইন্ড আউট করে রেখেছো, হ্যাঁ, সাঁতারের বেগ, সাঁতারের ভেলোসিটি যেটা, আর কি এটা ডাব্লিউ কে রেজাল্টেন্ট ভেলোসিটি ইনপুট করছো 20। কখন এটা হয়? 5 মিনিট যখন সময় লাগে, যখন কারেন্ট থাকে। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে এই ভ্যালুগুলোর সাহায্যে
এই যে কারেন্ট ভেলোসিটি ইউ এর ভেলোসিটি, তাহলে মানে কত আসতেছে 2225 আমরা যেটা পাচ্ছি এবার ভেলোসিটি অফ দ্য কারেন্ট ইউ স্কোয়ার ইকুয়াল এত, জাস্ট স্কোয়ার রুট করলেই ইউ এর ভ্যালু পাওয়া যায় কত 15 মিটার পার মিনিট, কারণ মিনিটে এখানে ভ্যালুগুলো দেয়া আছে, মিনিটে ভ্যালুগুলো দেয়া আছে 4 মিনিট 5 মিনিটস এভাবে দেয়া আছে। এই কারণে আমি যদি এটা রেজাল্ট পার্টের সাহায্যে করতাম তাতেও ঘটনাটা একই ঘটতো, এখানে পিথাগোরাস দিয়ে করলাম। আমি ওয়ে ডিরেকশনে যদি কি করতাম ইউ কস 0 ভি কস আলফা ইজ ইকুয়াল ডাব্লিউ কস 90 ডিগ্রি এটা নিয়ে করতাম, সেখান থেকে ভি কস আলফা ইকুয়াল কত আসতো, যেহেতু কস 90 ভ্যালু 0, ভি কস আলফা ইকুয়াল মাইনাস ইউ আসতো। আর সেখান থেকে পিথাগোরাসের যে ফর্মুলা ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2u v cos alpha 2u v cos alpha is equal কত স্যার w স্কোয়ার। তাহলে ওই যে v cos alpha এর ভ্যালু যে মাইনাস ইউ বললা, ওই মাইনাস ইউ ইনপুট করলে সবগুলো ইউ এর মাধ্যমে কনভার্ট হতো, অর্থাৎ এই রেজাল্টই চলে আসতো। সেখানে ইনপুট করলেও রেজাল্ট সেম, তুমি যেভাবে ইচ্ছা করো কোনো সমস্যা নেই, রেজাল্ট পার্ট দিয়ে করো আর হচ্ছে তুমি কি বলে পিথাগোরাসের ফর্মুলা দিয়ে করো, যা ইচ্ছা করো, তোমার সমস্যা নেই। আচ্ছা, এক্সাম্পল 5ও খুবই গুরুত্বপূর্ণ। এক্সাম্পল 5, তোমরা এক্সাম্পল 5টা যদি এভাবে চিন্তা করো, a man swims directly across a following river, একই স্টাইলে ম্যাথ, in time t, আচ্ছা, and he swims a distance equal to the breadth of the river down the stream in time t1. তাহলে কি হচ্ছে এটা, এটা হচ্ছে সোজাসুজি একটি নদী পার হতে কি হচ্ছে বা রিভার পার হতে একজন সাঁতারুর 30 টাইম সময় লাগতেছে, হ্যাঁ, and he swims a distance equal to the breadth of the river down the stream in time t1. আচ্ছা, if u be the speed of the man in still water and v be that of is to t1, ওই দুটো টাইমের মধ্যে রিলেশন, কার মধ্যে রিলেশন, যখন কিনা ইউ আর ভি কে ছিল, তুমি দেখতে পাচ্ছ আমি কনসিডার যদি করে নেই, ইউ হচ্ছে ইউ বি দ্য স্পিড অফ দ্য ম্যান ইন স্টিল ওয়াটার এন্ড ভি দ্যাট অফ দ্য স্ট্রিম, তাহলে ইউ যদি গ্রেটার দেন ভি হয়ে থাকে তার জন্য এই রিলেশনটা ফাইন্ড আউট করতে বলা হচ্ছে। তো আমি তার মানে এখানে কি বোঝাচ্ছে, সোজাসুজি একটি নদী পার হতে একজন সাঁতারুর t1 সেকেন্ড সময় লাগে, আর যদি তুমি স্রোত যেদিকে থাকতেছে সেই বরাবর তুমি যদি নদী পার হতে চাও, দূরত্ব ডিস্টেন্স অতিক্রম করতে চাও, সেক্ষেত্রে তোমার প্রথমে টি টাইম সময় লাগে, পরেরটা তার সময় লাগে হচ্ছে কত স্যার t1। এবার বলছে সাঁতারু যে তার গতিবেগ হচ্ছে দেখতে পাচ্ছি ইউ, হ্যাঁ, আর কি দেখতে পাচ্ছি স্রোতের গতিবেগ দেখতে পাচ্ছি স্টিল ওয়াটারে দ্যাট অফ স্টিম, স্রোতের গতিবেগ প্রুভ করতে বলছে। এটা চলে আসো, আমরা কনসিডার করছি ও একটা পয়েন্ট, এখান থেকে সে যে হচ্ছে সাঁতারু, সে ওই ম্যান কি করবে, এখান থেকে সাঁতার দেওয়া শুরু করবে। এখান থেকে সে কোন ডিরেকশনে যাচ্ছে, ওয়ে ডিরেকশনে যেটা কাজ করছে, ওয়ে ডিরেকশনে সেটা বলছি আমরা ভি, আর ওবি ডিরেকশনে সাঁতারু এই বরাবর সে সাঁতার দেওয়া শুরু করলো। তাদের মাঝখানের যে অ্যাঙ্গেল সেটা দেখতে পাচ্ছি আলফা, আবার বলছি তাদের মাঝখানটা দেখতে পাচ্ছি অ্যাঙ্গেল হচ্ছে আলফা। তাহলে ভেলোসিটি অফ দ্য কি বলবো ম্যান কত হবে ইউ, আর এখান থেকে দেখতে পাচ্ছি ভেলোসিটি কার, ভেলোসিটি অফ দ্য স্ট্রিম কত স্যার ভি, মাঝখানে অ্যাঙ্গেল তাদের আলফা। সেক্ষেত্রে খেয়াল করো, মাঝখানে অ্যাঙ্গেল যদি আলফা হয়ে থাকে তাহলে আমাদের টার্গেট কি বের করা, আমরা সেক্ষেত্রে রেজাল্টেন্ট ভেলোসিটি কোথায় কাজ করবে, আমি যদি এখানে প্যারালেলোগ্রাম ড্র করি তাহলে রেজাল্টেন্ট ভেলোসিটি ও ডি ডিরেকশনে কাজ করবে স্যার। সেক্ষেত্রে
ডাব্লিউ স্কোয়ার ইকুয়াল আমরা কি পাই, ইউ স্কোয়ার ভি স্কোয়ার টু ইউ ভি কজ আলফা, পিথাগোরাসের ফর্মুলা। আর ভি কজ আলফার ভ্যালু বের করার জন্য আমরা যে কোনো একটা ডিরেকশনে কি নেব, রেজাল্ট পার্ট। আমি যদি রেজাল্ট পার্ট নেই কোন ডিরেকশনে, ও এ ডিরেকশন রেজাল্ট পার্ট, কারণ আমার ভি কজ আলফার ভ্যালু দরকার। এই ও এ ডিরেকশনে কত হবে স্যার, ভি কজ 0 ইউ কজ আলফা ইজ ইকুয়াল ডাব্লিউ কজ 90। তাহলে ইউ কজ আলফার ভ্যালু পেয়ে গেছি, ইউ কজ আলফার ভ্যালু পেয়ে গেছি কত, মাইনাস ভি। মাইনাস ভি এখানে ইনপুট করলে আমরা পিথাগোরাস থেকে যেটা পাওয়ার কথা ছিল এটা নর্মালি এখান থেকেও পাওয়া যায়। আমি দুইটা দিয়ে দেখালাম, এটা দুই জায়গায় দুই রকম দেখালাম, তুমি যা ইচ্ছা করো। তাহলে রেজাল্টেন্ট যেটা ভেলোসিটি ডাব্লিউ সেটা কত, রুট ওভার ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। আচ্ছা, এখন টোটাল উইথটা কত স্যার ছিল, আমি যদি কনসিডার করি ডি কনসিডার করি, ব্রেথ অফ দ্য রিভার কত, ও ডি ইকুয়াল ডি, এই স্মল ডি কনসিডার করি বা স্মল এস যা ইচ্ছা কনসিডার করো। তাহলে এস ইকুয়াল ভিটি বা ডি ইকুয়াল ডাব্লিউ টি এখানে, কারণ রেজাল্টেন্ট ভেলোসিটি ডাব্লিউ। তাহলে ডাব্লিউ টি, কারণ তার টি টাইম সময় লাগতেছে, টি টাইম লাগতেছে তার, তাহলে ডাব্লিউ টি। আর ডাব্লিউ এর ভ্যালু তুমি কিছুক্ষণ আগে বের করে রাখছো, ইনপুট করে দাও। এটা গেল একটা রিলেশন। এবার কি বলা হয়েছে পরের বার, রেজাল্টেন্ট স্পিডটা তার কত ডাউন দ্য স্ট্রিম, রেজাল্টেন্ট স্পিড যখন তার স্রোতের বেগ এবং সাঁতারুর বেগ, তাহলে ইউ প্লাস ভি হবে সেটা। এন্ড t1 টাইমে সে কি করবে, এই ডিস্টেন্স সে কোন বরাবর যাবে স্যার, t1 টাইমে সে এই ডিস্টেন্স যাবে কোন ডিরেকশনে, এই ডিরেকশনে। এই দেখো কি বলছে, হি সুইমস এ ডিস্টেন্স ইকুয়াল টু দ্য ব্রেথ অফ দ্য রিভার ডাউন দ্য স্ট্রিম ইন টাইম t1। তাহলে এই ডিস্টেন্সে সে d1 ডিস্টেন্সে যাবে আবার t1 টাইমে। তাহলে কত হবে স্যার, সেক্ষেত্রে তার ভেলোসিটি, দুটো ভেলোসিটি কাজ করতে হবে, তা ইউ প্লাস ভি t1 ডি। এই দুটোকে যদি আমি কি করি স্যার, ডিভাইড করার চেষ্টা করি, আমার টার্গেট কি, ডি আউট, t1 t2 এর মধ্যে রিলেশন দেখা, t1 t2 এর মধ্যে ডিভাইডেড করলেই t1 t2 এর মধ্যে রিলেশন পাওয়া যাবে। t1 এবং t2 বলতে আসলে আমি t1 t2 বসাতে পারতাম ইচ্ছা করলে, t এবং t1 এর মধ্যে রিলেশন পাওয়া যাবে ডিভাইডেড করলেই। চলে আসো, t বাই t1 জাস্ট উল্টায় দিলেই t is to t1 is equal এত, কাটাকাটি করলে যা আসবে আর কি। এটা এগুলো আসলে ফিজিক্স, পুরাটা ফিজিক্সে ম্যাথটা করে আশা করো তোমরা, এই জন্য আমি এখানে বেশি এটা নিয়ে সময় নষ্ট করবো না এই জায়গায়। আমি আরেকটা ম্যাথ স্ট্যাটিক্সে বাকি ছিল গতদিন, সেই ম্যাথটা একটু করিয়ে দেওয়া দরকার বলে মনে করছি আমি, সেটা একটু করে দেবো আমি। সেদিন সময় শেষ হয়ে গেছিল। এই যে ম্যাথটি কোথায় গেল, 13 নাম্বার ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। এই ম্যাথটা আমি করাবো একটু, আমি নিজে করাবো, এটা তাহলে সুবিধা হবে তোমাদের জন্য। এই ফোর্স পি, এটা 8.3 এর ওই ম্যাথটা, ওটা বাদ ছিল আমাদের, ওই ম্যাথটা আমি বাদ রাখছিলাম 13 এর, হ্যাঁ 13 নাম্বার। এ ফোর্স পি, এক মিনিট, কি ব্যাপার স্কেলটা কই গেল, কি বলছি, বলা হচ্ছে a force P acts along AO where A is the circumcenter of the triangle ABC, so that the parallel components of P acting at B and C are in the ratio sin 2B is to sin 2C. আচ্ছা, তার মানে একটি ফোর্স P কোথায় কাজ করছে, অ্যাক্ট অ্যালং AO ডিরেকশন, ও ইজ দ্য সার্কামসেন্টার। তাহলে আমাদের সার্কামসেন্টার মানে একটা ট্রায়াঙ্গেলের ভার্টেক্স দিয়ে যাবে এমন ধরনের সার্কেল হচ্ছে সার্কাম, তার সেন্টার সার্কামসেন্টার। তাহলে সার্কামসেন্টারকে ও দ্বারা ডিফাইন করা হচ্ছে,
ট্রায়াঙ্গেলটা যদি এ পয়েন্ট তার একটা ভার্টেক্স হয়, এ থেকে ও পয়েন্ট পর্যন্ত জয়েন করবো, তাহলে এও ডিরেকশনে একটা ফোর্স কাজ করতেছে, পি ফোর্স, সেটা একটু দেখতে চাই। তাহলে আগে আমি সার্কাম সার্কেলটা ড্র করে নিই, তাহলে সুবিধা হবে। আমরা একটি ট্রায়াঙ্গেল ড্র করি এর মাঝখানে, আর একটু এই সাইড নেই। চলে আসো। ট্রায়াঙ্গেলটার নাম বলছি এবিসি। এই ট্রায়াঙ্গেলের এও ডিরেকশনে কে কাজ করছে? এও ডিরেকশনে কাজ করছে হচ্ছে তোমার একটা ফোর্স, সেই ফোর্সটাকে বলছে পিও ফোর্স, পি ফোর্স। এবং তাকে যদি এক্সটেন্ড করি, মনে হবে এই বিসি লাইনের এই পয়েন্ট থেকে আসলে মনে হচ্ছে কাজ করছে। আসলে কি তাই? আমাদের জানা দরকার নাই, যেখান থেকে ইচ্ছা কাজ করুক। তুমি খেয়াল করো, show that the parallel components of P acting at B and C, P এর প্যারালাল কম্পোনেন্টস তারা কারা? B and C পয়েন্টে কাজ করবে। আমি কনসিডার করছি P এর একটা কম্পোনেন্ট এর সাথে প্যারালাল করে এই ডিরেকশনে কাজ করছে, আর একটা কম্পোনেন্ট C পয়েন্ট থেকে এই ডিরেকশনে কাজ করছে। তাহলে সেটা একটা হচ্ছে কিউ ফোর্স, তাহলে এটা পি ফোর্স কিন্তু ছিল, তার একটা কম্পোনেন্ট কিউ আর একটা হচ্ছে আর। আমি কনসিডার করলাম আমার টার্গেট কি, কিউ ইজ টু আর এর রেশিও দেখানো, সাইন 2b টু সাইন 2c দেখানো। এটা আমাকে প্রুভ করতে হবে। তাহলে কি করব আমরা? আমরা ফার্স্টে আমাদের জানা দরকার, যেহেতু পি ফোর্সের ফোর্স এও ডিরেকশনে কাজ করছে, তাহলে আসলে মনে হচ্ছে এই পয়েন্ট থেকে মনে হয় পি ফোর্স কাজ করতেছে। তাহলে পি কে কিউ এবং আর এর রেজাল্টেন্ট বলা যায়, কারণ পি এর একটা কম্পোনেন্ট কিউ, একটা কম্পোনেন্ট আর। তাহলে পি যদি রেজাল্টেন্ট হয় এই দুটোর, তাহলে কিউ ইন্টু বিসি, এই নাম পয়েন্টের নাম দিয়ে বিডি দেই, কিউ ইন্টু বিডি ইকুয়াল আর ইন্টু সিডি লেখা যাবে। কিউ ইন্টু বিডি ইকুয়াল আর ইন্টু সিডি লেখা যাবে। আমার টার্গেট কি? ওই কিউ ইজ টু আর দেখানো, দ্যাট ইজ কিউ ডিভাইডেড আর ইজ ইকুয়াল সিডি ডিভাইডেড বিডি। এটা আমরা ইকুয়েশন নাম্বার 1 দিতে পারি। ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ, তো এই জন্য ম্যাথটা আমি করাচ্ছি। আচ্ছা, আমার টার্গেট কি? সিডি ইজ টু বিডি কে সাইন 2b ইজ টু সাইন 2c তে কনভার্ট করা। আর সাইন 2b মানে তোমাদের কিন্তু নিশ্চিত জানা আছে, তুমি মনে করার চেষ্টা করতো সাইন 2b মানে 2 ইন্টু সাইন b ইন্টু কোসাইন b। সাইন 2c মানে 2 ইন্টু সাইন 2c ইন্টু সাইন c ইন্টু কোসাইন c। অর্থাৎ বি অ্যাঙ্গেল, কোসাইন বি অ্যাঙ্গেল, সাইন বি অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল গুলো আমার দরকার এখানে। আর এই অ্যাঙ্গেল গুলো তৈরি করার জন্যই তুমি আমাকে বলো স্যার, এই সিডি বাই বিডি এর ভ্যালু বের করার জন্য তোমার কিচ্ছু না, এই সিডি বিডি এর ভ্যালু বের করার জন্য এই সার্কাম সেন্টারে তুমি হেল্প নিতে পারো। তুমি খেয়াল করো, ও থেকে যদি সার্কাম সেন্টার, এই 2b মানে কি? 2b মানে কি? এই যে অ্যাঙ্গেলটা দেখতে পাচ্ছি, এটার নাম কি? এ বি, এটা সি। আমি যদি এই আর্কটুকু কনসিডার করি, এই আর্কটুকু কনসিডার করি, 2b অ্যাঙ্গেলটুকু পাওয়া যায়, সার্কুলার অ্যাঙ্গেলটুকু পাওয়া যায়, একটা রিলেশন পাওয়া যাবে যদি আমি ও থেকে এই পয়েন্টটা জয়েন করি। ও থেকে এই পয়েন্টটা জয়েন করলে দেখো কি ঘটনা ঘটে। জয়েন করার সাথে এ ও সি একটা অ্যাঙ্গেল তৈরি হয়, এ ও সি, আর এ বি সি একটা অ্যাঙ্গেল তৈরি হয়। এই এ ও সি আর এ বি সি এর মধ্যে একটা রিলেশন আছে। এবিসি মানে তো বি অ্যাঙ্গেল, পুরা বি অ্যাঙ্গেলটা। এই রিলেশনটা কি? এর সাথে যদি 2 দ্বারা মাল্টিপ্লাই করি, তাহলে এ ও সি ইকুয়াল হবেই হবে, এটা আমাদের জানা আছে। দ্যাট ইজ 2 টু বি পাওয়া যাবেই যাবে। তার মানে আমাদের আসলে মেইনলি এই অ্যাঙ্গেলটা দরকার, একটা গেল। এই জন্যই আমরা এটাকে জয়েন করছি। আবার চলে আসো, যেহেতু সাইন 2c দরকার এই অ্যাঙ্গেলটা, তার মানে
আমাকে এটাকে অবশ্যই জয়েন করতেই হবে স্যার। এটাকে জয়েন করার সাথে সাথে এই যে আর্ক যদি কনসিডার করি, তার জন্য এ ও বি একটা অ্যাঙ্গেল আর এ সি বি একটা অ্যাঙ্গেল, তাদের মধ্যে রিলেশন কি? এ ও বি ইজ ইকুয়াল 2 ইন্টু এ সি বি, দ্যাট ইজ 2c। তার মানে আমার এই অ্যাঙ্গেলকে আমাকে বের করতেই হবে যেভাবে, এই দুটো অ্যাঙ্গেলের হেল্প নিতে হবে। আর এই দুটো অ্যাঙ্গেলের হেল্প নেওয়ার জন্য তুমি খেয়াল করো, এই অ্যাঙ্গেলটা পাওয়া যাবে, এই অ্যাঙ্গেলটা পাওয়া যাবে আবার কোত্থেকে? এই অ্যাঙ্গেল দুটো পাওয়া যাবে, এই অ্যাঙ্গেল পাওয়া যাবে, এই অ্যাঙ্গেলের সাথে এই অ্যাঙ্গেলের রিলেশন আছে, আবার এই অ্যাঙ্গেলের সাথে এই অ্যাঙ্গেলের রিলেশন আছে স্যার। খেয়াল করো, তাহলে ফার্স্টে আমার এই অ্যাঙ্গেল গুলো নিয়ে কাজ করা দরকার। এই ট্রায়াঙ্গেল থেকে যেটা পাবো, এই ট্রায়াঙ্গেল থেকে যেটা পাবো, এই ট্রায়াঙ্গেলের ভিতরেই সিডি লেন্থটুকু পাওয়া যাবে স্যার। তাই আমি ট্রায়াঙ্গেল ওদেশি ট্রায়াঙ্গেল ওডিসি বা ওদেশি হতে, ফ্রম ওদেশি, এই ট্রায়াঙ্গেল থেকে কি পাচ্ছি? সিডি বাই, আমি যদি ট্রায়াঙ্গেল ল অ্যাপ্লাই করি, ট্রায়াঙ্গেল ল না বলে সাইন রুল অ্যাপ্লাই করি, হ্যাঁ, সাইন রুল অফ এ ট্রায়াঙ্গেল, সিডি ডিভাইডেড সি, এই ডিস্টেন্স যখন নিচ্ছি তখন এই অ্যাঙ্গেল চলে আসছে, দেখো সিওডি, সাইন সিওডি, সিডি শেষ যখন, বিডি যখন আসবে, এই সিডি এর সাথে কার রিলেশন? আমি যে কোনো একটা সাইড নেই, ওসি নেই, ওসি যখন নিচ্ছি তখন এই অ্যাঙ্গেল চলে আসো, ও দেশি, সাইন ও দেশি, এটা একটা 2 নাম্বার। এগেইন আমরা যদি কোন ট্রায়াঙ্গেলে ও ডিবি, ফ্রম ও ডিবি, এই ট্রায়াঙ্গেল থেকে কি পাচ্ছি স্যার? আমরা এই অ্যাঙ্গেল বের করতে চাই। এই অ্যাঙ্গেল নিতে হলে তুমি বিডি আমার হেল্প নিতে হবে, বিডি এর, বিডি ডিভাইডেড বিওডি, সাইন বিওডি, দেখো ইজ ইকুয়াল, এখানে যেহেতু ওসি এটা রেডিয়াস ছিল, এখানে ওবি রেডিয়াসের হেল্প নেই, তাহলে পরস্পরকে ক্যান্সেল করা যাবে ভবিষ্যতে, ওটা আমার দরকার নাই যেহেতু। ওবি ডিভাইডেড কত? ও ডিবি, সাইন ও ডিবি। দেখো আমি কেন আমি এই সাইডগুলো নিচ্ছি বুঝছো? এই সাইডগুলো আমার আউট করতে হবে, এই দুটোকে যদি ইকুয়াল দেখাতে পারি তাহলে এরা দুজন ইকুয়াল হবে, কারণ এই দুটোকে ইকুয়াল আনতে পারলেই সিডি বাই বিডি আনতে পারবো, সিডি ডিভাইডেড বিডি আনতে পারবো, এই দুটোকে ইকুয়াল তৈরি করতে পারলে। তার মানে এই 2 এবং 3 এর রাইট সাইড গুলো ইকুয়াল তৈরি করতে হবে। আর রাইট সাইড ইকুয়াল তৈরি করার জন্য তুমি খেয়াল করো, ওসি আর ওবি ইকুয়াল, তাহলে ওবি আর ওসি ইকুয়াল রেডিয়াস বলে, আর ওডিবি কে ওডিসি তে কনভার্ট করা যায়, কারণ এটা পাই, টোটালটা পাই, বিডিসি হচ্ছে পাই অ্যাঙ্গেল, তাহলে ওডিবি ইজ ইকুয়াল পাই মাইনাস অফ ওদেশি। চলে আসো, এখান থেকে কি পাই স্যার? পাই মাইনাস ওদেশি মানে কি? পাই থাকলে চেঞ্জ হবে না, যা থাকবে তাই। সেক্ষেত্রে এই দেখো, এইটা আর এটার মধ্যে কোনো পার্থক্য নাই, এটাকে 4 নাম্বার ইকুয়েশন দিলাম, তাহলে বিডি বাই সাইন বিওডি ইজ ইকুয়াল এত। তাহলে বলো স্যার, 2 এবং 3 নাম্বার ইকুয়েশন নিয়ে কাজ করলে, ইকুয়েশন 2 and 3 ইমপ্লাই, সরি 2 and 4 ইমপ্লাই সেম ইকুয়েশন। আচ্ছা পরের পেজে যাই তাহলে সুবিধা হবে তোমাদের। 2 and 4 ইমপ্লাই, CD by COD, sorry CD by COD কত স্যার? এখানে BD by BOD, তারা আবার বলছি এরা দুজন কিন্তু ইকুয়াল, এটা এবং এটা, BD by sin BOD। তোমরা কি বলতে পারো যখন এই দুটো ইকুয়াল হয়ে যায় এখান থেকে দুটো রেশিও পাওয়া যাবে কিনা? আমার টার্গেট কোন রেশিও নিয়ে কাজ করা? CD by BD, sin COD, sin BOD, এই অ্যাঙ্গেল গুলা।
তুমি আমাকে বলো স্যার, এই যে সিওডি, এবার এই ফিগার সিওডি, এই অ্যাঙ্গেল আনতে পারা মানে বলছিলাম এর মধ্যে রিলেশন পাওয়া, কারণ টোটালটা পাই থেকে সিওডি কে মাইনাস করলে এ ও সি পাওয়া যাবে স্যার। আর এ ও সি যখন পাবো তখন তার সাথে বি অ্যাঙ্গেলের রিলেশনটা পাবো। তাহলে চলো, COD is equal pi minus of AOC, pi minus of angle AOC, একটা গেল, AOC পেলাম। এবার BOD is equal BOD, এই অ্যাঙ্গেল যখন পেয়েছি আমরা, এর সাথে এটা রিলেটেড, টোটাল পাই মাইনাস অফ AOB লেখা যায় স্যার। পাই মাইনাস সামথিং মানে কোনটা স্যার? AOC। পাই মাইনাস সামথিং মানে স্যার পাই থাকলে চেঞ্জ হয় না যেহেতু, AOB। সাইন AOC, সাইন AOB, খেয়াল করো, সাইন AOC পেয়ে গেছি। ও সুন্দর। কারণ এই অ্যাঙ্গেল গুলো দিলেও চলে, না দিলেও চলে। আমি না দেওয়াটাই, সাইনের সাথে যখন থাকবে, সাইন দেখে নাও নর্মাল থিটা, তখন কিন্তু অ্যাঙ্গেল দিতে হয় না। সেজন্য এটা পুরোটাই একটা থিটা বুঝায় সাইনের সাথে থাকলে, এই জন্য আমি অ্যাঙ্গেল সাধারণত দিই না। কেউ দিলেও সমস্যা নাই। সাইন কত হবে স্যার? AOC মানে সাইন 2ABC, সাইন that is 2B, সাইন 2AOB মানে তার সাথে রিলেটেড কত হবে স্যার? সাইন 2C। তাহলে CD বাই BD যেটা চাচ্ছিলাম আমরা পেয়ে গেছি, CD বাই BD। therefore আমরা কি বলতে পারি, ইকুয়েশন 1 and ইকুয়েশন 5, equation 1 and 5 imply Q divided R is equal sin 2B sin 2C। সবাই একমত? তোমরা আমাকে বলো স্যার, that is Q is to R, চা হচ্ছিল কি ফোর্স দুটোর মধ্যে, ফোর্স দুটো কম্পোনেন্টের মধ্যে রেশিও হচ্ছে, কম্পোনেন্টের রেশিও হচ্ছে তার পি ফোর্সের কম্পোনেন্টের রেশিও, যেটা এও ডিরেকশনে কাজ করেছিল, এও ডিরেকশনে যে ফোর্স কাজ করেছিল সেটা সাইন 2B is to সাইন 2C। এটা আমাকে প্রুভ করতে বলা হচ্ছে। এই ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ ছিল, তো এই জন্য আমি করাইলাম এটা। এটার হেল্প নিয়ে তোমাদের বইতে আরেকটা ম্যাথ কোথায় গেল, এটা তোমাদের বইতে ম্যাথটা কোথায়? স্যার আমার একটা কোশ্চেন ছিল, এই যে এই sin 2b আর sin 2c টা কোত্থেকে আসলো আমি বুঝতে পারিনি। এটা তুমি 9, 10 এর কথা মনে করো। 9, 10 এই আর্ক যদি কনসিডার করি, এই সার্কেলের জন্য, এই অংশের জন্য, এই আর্ক এর জন্য, এটা কি স্যার? এই অ্যাঙ্গেলটার নাম কি বলতে পারো? স্যার মনে নেই আমার। সেন্টারে যে অ্যাঙ্গেল ক্রিয়েট করছে সেই অ্যাঙ্গেলটা কত? AOC। এটা থিওরি পড়েছো, AOC। আর এই অ্যাঙ্গেল আর এই আর্কের উপরেই আরেকটা অ্যাঙ্গেল যেটা সার্কুলার অ্যাঙ্গেল, সেন্টারে একটা অ্যাঙ্গেল পাচ্ছি AOC, আর একটা সার্কেলের সাথে একটা অ্যাঙ্গেল পাচ্ছি, সেটা কত? ABC। মনে করার চেষ্টা করো, এদের মধ্যে রিলেশন ছিল, কখন এটা ইকুয়াল হবে? যদি এটাকে 2 দ্বারা মাল্টিপ্লাই করা হয় তখন এটা ইকুয়াল হবে, অথবা এটার সাথে এটাকে হাফ দ্বারা 2 দ্বারা ডিভাইডেড করা হয়, তাহলে সার্কুলার অ্যাঙ্গেল পাওয়া যাবে। আচ্ছা স্যার আমি তাহলে চেক করে দেখি, এটা তাহলে হবে মনে এসে যাবে। একটা থিওরি পড়ার কথা, 9, 10 এর একটা থিওরি ছিল তোমাদের, 9, 10 এর থিওরি। এটা শুধুমাত্র সার্কুলার অ্যাঙ্গেলের ক্ষেত্রেই, যে কোনো একটা কর্ড, যে কোনো মানে যদি আর্ক কনসিডার করি তার জন্য এটা সম্ভব। আবার এবি এর ক্ষেত্রেও শুধুমাত্র এবি এর ক্ষেত্রেও তাই। এই যে AOB অ্যাঙ্গেলটা আর ACB অ্যাঙ্গেলটার মধ্যে রিলেশন
এটা হচ্ছে অবশ্যই টু দ্বারা মাল্টিপ্লাই করলে এটাকে পাবো। হ্যাঁ স্যার মনে এসেছে এবার। থ্যাংক ইউ স্যার। 9 10 থিওরি ছিল একটা। ইয়েস স্যার। আচ্ছা এটা তো ওই ম্যাথটা কি তোমাদের বইয়ে নাই নাকি? দেখতে পাচ্ছি না কেন? সেই ম্যাথটা কোথায়? তোমাদের বইয়ে দুই একটা ম্যাথ, ইম্পর্টেন্ট ম্যাথগুলো কোথায় যে দেয়নি কেন বুঝলাম না। নাকি এটা বাদ দিয়ে দিল? আচ্ছা হোক, সমস্যা নেই। এবার আসো, শোনো স্যার, আমরা 9.3, 4, 5 এগুলো থেকে 9.2 এর আর কয়েকটা ম্যাথ করবো, আর 1 এর আর কয়েকটা ম্যাথ করবো, আর 2 এর একটা ম্যাথ করবো। আমরা সব টিচাররাই 9.2 এর একটা ম্যাথ করাই। সামনের ক্লাসে তোমার সাথে আমার কবে ক্লাস আছে আবার? আগামী কাল না পরশু? পরশু মঙ্গলবার না? সেদিন আমরা 9.1 এর এক্সারসাইজের দুই একটা ম্যাথ করবো আরো, আর 9.2 এর একটা ম্যাথ করবো। 9.2 এর একটা ম্যাথই সাধারণত আমরা করব সব টিচাররা। 8 নাম্বার 9.2 এর 8 নাম্বার ম্যাথটা আমরা করব। এটা হচ্ছে বিসি কেয়ার, বুয়েট চুয়েট কুয়েট রুয়েট, 8 নাম্বার। তারপরে আবার 9.3 তে লাগাবো, 3টা ক্লাস লাগবে 9.3 তে, একটু বেশি বড় তো আর একটু কঠিন 9.3 টা, ওর কারণে সময় বেশি দেবে। তারপর 9.4, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা 9.2 এ দাগ দিয়ে রাখো 8 নাম্বার বিসি কেয়ার। আর এই চ্যাপ্টারে কি দাগ দিয়ে দিছিলাম স্যার কোনগুলো কি রকম টাইপ টাইপ বলেছিলাম? নাইন পয়েন্ট ওয়ানে কি টাইপ বলেছিলাম স্যার? স্যার আমি লাস্ট ক্লাস ছিলাম না আপনার, একদম ফার্স্ট ক্লাসে কয়েকটা অঙ্ক আমি লাস্ট ক্লাসের শুরুর দিকে ছিলাম, এই জন্য আমি বলতে পারছি না। আর কয়েকটা অঙ্ক দাগিয়ে দিয়েছিলেন আপনি, যেমন 1 2 বলেছিলেন এমসিকিউ, তারপর 3 8 3 আর 4 এরকম কয়েকটা দাগিয়ে ও দিয়েছিলেন। তাহলে ঠিক আছে, তাহলে ঠিক আছে, তাহলে ঠিক আছে, দাগিয়ে দিয়েছিলাম। আচ্ছা আমরা নেক্সট ক্লাস, আজকে আমার আবার বাংলা ভাষণের ক্লাস আছে এখন, গ্রুপ 3 তে না 4 এ। তাহলে আবার আমি সামনের দিন এটা করাবো আবার। হ্যাঁ আজকে আমরা সবাই লিভ নিতে পারবো এখন ইচ্ছা করলে। ঠিক আছে আমরা শেষ করলাম তাহলে।